লাগবে? বলে আমার কাছে নেই। না, দেন মোহর ছাড়া বিয়ে হবে না, আগে দেন মোহর জোগাড় করো। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের মনের অবস্থা দেখে তিনি বলেছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 বার। এই কথা শুনে নাকি? চা দেব না না, 10 বার দরুদ পড়ে বউ যখন হয়ে গেছে, আল্লাহ বলেন এবার বউ নিয়ে বাড়ি যাও। অকল না, আমি বললাম ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আনতা আগে দিয়েছেন যে তুমি নিজে যাও, বউ সাথে করে নিয়ে যাও। এখানে বাস্তবে বাংলাদেশে আমরা অনেক উল্টা পাল্টা কাজ এই কয়েক বছরে দেখলাম। বউ বিয়ে করে স্বামী বাবার বাড়ি নিয়ে যাবে, এইটাই কোরআনের নির্দেশ। কথা বলেন না কেন? একেবারে আদম থেকে শুরু। আনতা তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ তোমার বউ নিয়ে যাও। কোথায় যাবে? বাপের বাড়ি। আদমের বাড়ি কোনটা? জান্নাত। আরো জোরে বলেন জান্নাত। আর আমাদের বাবা যেহেতু আদম, এজন্য ওইটা আমাদের বাবার বাড়ি। কথা বুঝতেছেন? তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি নিজে নিয়ে যাবেন বউকে বাবার বাড়িতে, এটা কোরআনের আদেশ। কিন্তু কত মানুষ আজকে কোরআনের এই আদেশকে মানে না। দেখি আর বউ বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাবে দূরের কথা, নিজে সহ ঘর জামাই থাকে। এটা ঘর জামাই নাকি? এর গায়ে হাত দিচ্ছেন কেন? না, এখানে ঘর জামাই আছে, আমি জানি। ঘর জামাই কারা? হাত তোলেন তো। এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক করে না। ঘর জামাই থাকে না, লজ্জা করে না? আপনার সম্মান আছে? কি বলে এলাকার মানুষ জানেন? একটু গোপনে খবর নিয়ে দেখেন। একটা ইতর আমাদের মেয়েটা নিয়ে যাবে নিজের এলাকায় না, নিজে সহ মেয়ে লোক হয়ে বসে আছে। কতগুলো মেয়েকে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ওরা নাকি নিজেরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করে ছেলে সহ নিজের বাবার বাড়ি আসতেছে। এটা উল্টা কাজ। এই যে অলিমা তৈরি হয় এই দেশে, মেয়ের বাড়িতে ছেলের বাবারা প্রায় 150, 200, 500 মানুষ নিয়ে যে খায়, এটা জায়েজ নেই। এই সিস্টেম পাল্টাতে হবে। পুরা ইসলামের বিরুদ্ধে কাজ, এটা হিন্দুদের প্রথা। হিন্দুরা ওদের মেয়েদেরকে বিয়ের দিন সব দিয়ে দেয়, সারা জীবন আর কিচ্ছু দেবে না। এই জন্য ছেলের পক্ষ থেকে বলা হয় আপনি 200-500 লোক নিয়ে আসেন, জীবনের মতো একবারে খাইয়ে দিই। আমরা মুসলমান, আমরা এই কাজ কেন করব বলেন? আমাদের যাদের ছেলে আছে অবশ্যই আপনি মেয়ের বাড়িতে লোকজন নিয়ে যাবেন না। আপনি মেয়ের বাড়ি থেকে লোকজন নিয়ে নিজের আত্মীয় স্বজন নিয়ে গরু ছাগল জবাই করে নিজের বাড়িতে খাওয়াবেন। এটা অলিমা বলা হয়। কি বলা হয়? এটা আজকে পুরো আমরা পাল্টিয়ে বস যাত্রী বানিয়েছি। কিসের বস যাত্রী? আপনি কি রাগ করলেন? না, এই বস যাত্রীর সিস্টেম এলাকায় নেই। কোনদিন জীবনে যদি মান সম্মান আত্মসম্মান থাকে, বস যাত্রী যাবে না। ছেলে মানুষের দায়িত্ব হচ্ছে তার বাবার দায়িত্ব, নিজে গরু ছাগল জবাই করে মেয়ের পক্ষ থেকে আরো লোকজন নিয়ে এসে নিজের পক্ষের লোকজন নিয়ে নিজের বাড়িতে খাওয়ানো। এটা উল্টি এখন মেয়ের বাবার গাড়ে ফেলেছে। এটা বলছি কেন বারবার? কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। আরে ভাই, আমার বাঁচা লাগবে না? না, তারপরে ইসলাম যেটা সেটা বললাম। সম্মানিত মা বোনেরা, কোন ছেলের বাবা যদি বলে 200 মানুষ নেওয়া লাগবে, ওই ছেলেকে বিয়ে করবেন, এটা ছোট লোক। কয়েকজন চিল্লাচ্ছে খালি মেয়ের বাবারা, আমরা ছেলের বাবারা সব নিশ্চয় হয়ে আছে। না, এই ছোট লোকে কাজ আপনাকে বাদ দেওয়া লাগবে। ইসলাম যেটা মানতে চায় না, ইসলাম যেটা সমর্থন করে না। 2 নম্বরে কি দিয়েছেন? আমি এবার আলেমদের বলছি। আল্লাহ পাক বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নিজে এবং নিজের স্ত্রীকে নিয়ে যাও বাড়িতে। কি করবা বাড়ি যেয়ে? ওয়াকুলা,
এর মাঝখানে কিন্তু আংটা নেই। আল্লাহ কিন্তু বলতে পারতেন আংটা ওয়াকুলা, তুমি নিজে এবং ওখানে যাওয়ার পরে দুইজনে যা খাবে তাই খাবে না, একবারে কোলা দিয়ে বচন দিয়েছেন। বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পর যেই মানের খাবার তুমি খাবে ঠিক ওই মানের খাবার তাকে খাওয়ানো লাগবে। সুবহানাল্লাহ। যে অধিকার আল্লাহ দিয়েছেন দেখেছেন, কোনদিন চিন্তাও করে না, ওরা জানে না তো। ওরা যদি চিন্তা করতো জানতো বাংলাদেশে যারা আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে এদের অধিকার আদায়ের জন্য। কি অধিকার আদায় করেছেন আপনি? আপনি অধিকার আদায় করার পরিবর্তে তাদের ভোগের সামগ্রী বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেটা দিয়েছে কি অধিকার দেখেন তো, স্বামী নিজে মরণের খাওয়া খাবে আর যতটুকু বেঁচে থাকে বউকে খাওয়াবে না, জীবনও না। যা খাবেন যা পড়বেন যেই রকম মানের জায়গায় থাকেন ঠিক ওই রকম মানের খাবার বউকে দেওয়া লাগবে, এটা তার অধিকার। এই জন্য মাঝখানে আল্লাহ আংটা দেয়নি, একবারে খোলা। 2 বছর 2 বছর দিয়ে আল্লাহ জানিয়েছেন অধিকার সমান করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আল্লাহ শেষ করেননি, রাগাদান হাইতো সেতমা, শুধুমাত্র বউকে খাবে তা না, মাঝে মাঝে বেড়াতে যাবে, যেখানে যাবে যা ইচ্ছা খাবে, যেই জায়গায় যাতে মনে চাই সেখানে যাবে, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না। কোন গাছ? আমরা মনে করি শুধু গন্ধম গাছ। শুধু যদি গন্ধম গাছ হবে তাহলে কোরআনে আয়াত নাজিল করে 1500 বছর পরে আল্লাহ আমাদের জানাচ্ছে কেন? এখানে শুধু গন্ধম গাছ নয়, তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন পৃথিবীতে যাবার পর আল্লাহর বহু বর্ডার আছে, ওটা যেহেতু নিষিদ্ধ গাছ, আল্লাহর এরকম বহু নিষিদ্ধ জায়গা আছে। আপনি বউ নিয়ে বেড়াতে যাবেন কিন্তু এই নিষিদ্ধ জায়গায় যেতে পারবেন না, যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই? এরকম বহু বিয়ের অনুষ্ঠান আছে যেখানে গেলে নিজেরও পর্দা শেষ, বড় পর্দা শেষ, না ওখানে যাওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে আমার আপন চাচাতো বোনের মেয়ের বিয়ে, বোন তাই কি আল্লাহর অর্ডার ওভারটেক করে বোনের অর্ডার মানা যাবে? কতদিন রাত করে করুক, আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করা জায়েজ আছে? কি কথা বলেন না? কাছে মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করলে সম্পর্ক ত্যাগ করলে আল্লাহর জন্য করবেন। ওয়া তাআ লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেবেন, কাউকে কিছু নিষেধ করলেও আল্লাহর জন্য করবেন। ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে আপনার আপন বোন হোক, আপন ভাই হোক, ও যদি ইসলামের বাইরে চলে যায় ও জাহান্নামে যাচ্ছে, তবে আপনিও যাবেন। আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই জায়গায় যদি থমকে যেতে পারেন দেখবেন ওই মানুষগুলো চিন্তা করবেন না এ শক্ত আছে। সামনে যদি আমরা অন্তত ইসলামিক কিছু করি, এর বিয়ে করানো যাবে না, এ নিজের আপন বোনের মেয়ে বেপরদায় বিয়ে হচ্ছে তাই আসে না। চিন্তা করেছে আমরা যদি প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে এরকম শক্ত হতে পারি। আমি শপথ নেওয়ার দিন বুঝেছিলাম যে পর্দা কারে বলে। আমরা 120টার উপরে প্রশ্ন করেছি, কেন্দ্র থেকে যিনি এসেছিলেন 120টার উপরে প্রশ্নের প্রায় 20টার উপরে পরিবারের পর্দা নিয়ে। অথচ একজন আলেম মানুষ সারা দেশে কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, পর্দা যে এইভাবে করা লাগে এত কঠিন আর সবাই না। সত্যি যারা মন থেকে শপথ নেয় আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো যারা মন থেকে পড়তে পারে তাদের জীবন দেখবেন দিন যত যাবে পরিচ্ছন্ন হবে। আমি তো এর আগে এটা বাস্তবে টের পাইনি, এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি যে হ্যাঁ এটা তো কঠিন বিষয়। কারণ আমি তো আর ওনার হাতে হাত দিয়ে ইন্না সলাতি পড়ি নাই, পড়েছি আমার আল্লাহর হাতে হাত দিয়ে। উনি একটা মাধ্যম, এক কথা বুঝতেছে?
এজন্য আজকে থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হয়ে যায়, আমার বউ নিয়ে আমি যাব না, আমার যুবতী মেয়ে নিয়ে আমি যাব না, আমার পুত্রবধূ আমি পাঠাবো না, আপনি নিজে শক্ত থাকবেন, আস্তে আস্তে আপনার দেখে এলাকায় আল্লাহ হেদায়েতের হাওয়া জারি করে দেবে। আর আপনি যদি সোজা গা ভাসিয়ে দেন, মনে করবেন ইমাম ওসা, আমিও তাই। আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম, আমরা শক্ত হব। আল্লাহ আমাকে সহ যারা এসেছি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যে